একবার হযরত জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান জানার আগে সবচেয়ে বড় ফরজ হইল 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা জান। বলেন, সকল ফরজের বড় ফরজ কি? 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা জানা সকল ফরজের বড় ফরজ। 6 কথা জানা সকল ফরজের বড় ফরজ। এটা না জানলে আপনি সারা জীবন নামাজ চলে, নামাজ গ্রহণযোগ্য কিনা টেরই পাবেন না। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা না জানলে আপনি রমজানের 30 দিনের 30 দিন যথাযথভাবে রোজা রাখলেও আপনার রোজা গ্রহণযোগ্য কিনা আপনি টেরই পাবেন না। এই কারণে মুসলমানের জীবনে যা কিছু জানা ফরজ, সবচেয়ে বড় ফরজ হইল রাসূল যে বলেছেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা জানা হইল সবচেয়ে বড় ফরজ। 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করি। তৃতীয় কথা হলো আমি আসমানি কিতাবগুলি, ওই যে আগে গেল আসমানি কিতাবের কথা, এগুলি বিশ্বাস করি। 4 নম্বর কথা হলো আমি নবী রাসূলগণকে বিশ্বাস করি। এটাও একটু আগে আলোচনা হয়েছে, নবী রাসূল বাড়ির না। 5 নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি। তকদির কি? যা অনেকেই বুঝে না। অনেকে বুঝাতে গিয়া সহজটারে কঠিন বানাইয়া ফেলে, আর অনেকে সহজভাবেও বুঝে না। এই জন্য তকদির কি, এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আজকাল মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছ থেকে ব্যবস্থা নিয়ে চিকিৎসা গ্রহণ করে। একবারের চিকিৎসায় সুস্থ হয়, 2 বারের চিকিৎসায় সুস্থ হয়, 3 বারের চিকিৎসায় সুস্থ হয়, 10 বারের চিকিৎসায় সুস্থ হয়, 50 বারের চিকিৎসায় সুস্থ হয়। যেই রোগে মারা যায় সেই রোগের চিকিৎসায় আর সুস্থ হয়। কতদিন পর্যন্ত তুমি চিকিৎসায় সুস্থ হইবা, আর কোন দিনের চিকিৎসায় আর তুমি সুস্থ হবে না, তুমি মরে যাইবা, এটা আল্লাহর জানা আছে কিনা? আল্লাহর জানা কথাটা আল্লাহ লিখে রাখছেন, এটার নাম হইতো। আমরা অগ্রিম জানি না, আল্লাহ অগ্রিম জানেন। আল্লাহর অগ্রিম জানাটা কি দোষ না গুণ? গুণ। কত বছর বয়সে আপনি কোন রোগে আক্রান্ত হবেন, যেই রোগার চিকিৎসায় সারবে না, এটা আল্লাহ লিখে রাখছেন আপনার। এটার নাম হইতো যে দিনের ঔষধে আমার কাজ হইতো না, আমি মারা যাবো, আল্লাহর জানা আছে, লিখে রাখছেন, বিশ্বাস করার নাম হইতো। আপনি ক্ষেতে চাষ করেন, ফসল ফলান, আপনি চাষ করতে পারেন, পানি সেচ করতে পারেন, আগাছা পরিষ্কার করতে পারেন, সার গোবর দিতে পারেন, ফসলের চারা লাগাতে পারেন। ফসল ফলবে কি না, ফললে কি পরিমাণ ফলবে, কি পরিমাণ না, এটা আপনি জানেন না, জানেন শুধু আল্লাহ। আল্লাহ যেটা জানেন এটা লিখে রাখছেন, এটার নাম ওই। এটা কি কঠিন কথা? আপনার সন্তান হয়েছে 5টা, প্রত্যেক সন্তানের ভরণ পোষণ আপনি করান, লালন পালন করেন প্রতিটি সন্তানকে সমানভাবে, কিন্তু কোন সন্তান কতদিন বাঁচবে এটা আপনি জানেন না, আল্লাহ জানে না। আল্লাহর জানাটা আল্লাহ লিখে রাখছে, এটার নাম ওই। বুঝে থাকলে বলেন তো তকদির বুঝাটা কি কঠিন ব্যাপার না? একেবারে সব। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি, 5 নম্বরে তকদির বিশ্বাস করি, 6 নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন। 6 নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, এই বিশ্বাসটার নাম ওই ঈমান। এই ব্যক্তিটা ওই আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ
এই 6টা কথা বিশ্বাস করবে, তার বিশ্বাসটার নাম ঈমান। এই 6 কথার বিশ্বাসী লোকটাই আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হবে। এই 6 কথার বিশ্বাসের নাম হলো ঈমান। যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। আমার কথা বুঝা থাকলে এবার আশা করি একটি কথার জবাব দিতে পারবেন। আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা সবাই কি মুমিন মুসলমান? একজনই মাত্র না সবাই? কেমনে বুঝলেন আপনি যে মুমিন মুসলমান? হ্যাঁ, আমার নবী বলছেন এই 6 কথা যে বিশ্বাস করবে সেই মুমিন মুসলমান। কাজেই কোনো সন্দেহ নাই, আমি যেহেতু 6 কথা বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান। ক্লিয়ার হইল কথা? এরপরে 2 নম্বর কথা হল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত। ইহুদি হয়েছিল 71 দল, খ্রিস্টান হয়েছিল 72 দল, মুসলমান হইব 73। তারপরে রাসূল বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72 দল, 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামে, 1 দল মুসলমান হবে জান্নাতে। কি বলছেন রাসূল? 72 দল অমুসলিম জাহান্নামী না মুসলিম? আবার বলেন মুসলিম কারে কয়? তাহলে 72 দল জাহান্নামে, এরা 6 কথায় বিশ্বাসী। হ্যাঁ, তাই তো মুসলিম। 6 কথা বিশ্বাস করে বললেই তো মুসলমান। এরাই জাহান্নামে যাবো 72 দল। আর 1 দল মুসলমান মাত্র জান্নাতে যাবে, এরাও 6 কথাই বিশ্বাস করে। আর জাহান্নামী 72 দলও 6 কথাই বিশ্বাস করে। তাইলে 72 দল জাহান্নামী মুসলমানের দোষটা কি? আর 1 দল জান্নাতি মুসলমানের গুণটা কি? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইদা জানার বুঝার। এই কথাটাই সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে কোনোদিন শুনেও না, জানেও না। যেই কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে আলোচনার দরকার ছিল, সেইটাই কোনোদিন আলোচনা হয়। আমাদের বর্তমান সমাজের এই ওয়াজ মাহফিলগুলি নিছক একটা আনুষ্ঠানিকতায় রূপান্তর। পূর্বহাটির লোকেরা একটা অনুষ্ঠান করেছে, আমরা পশ্চিমাটিতে থাকি, আমাদের একটা অনুষ্ঠান করা দরকার। দক্ষিণাটির লোকেরা একটা সম্মেলন করেছে, আমরা উত্তরাটির লোকেরা আর একটা সম্মেলন করা দরকার। এটা প্রতিযোগিতার জন্য করা হয়, মানুষকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়ার জন্য নয়। এটা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে। যারা ওয়াজের আয়োজন করে তারাও জানে না আসল উদ্দেশ্যটা কি। যারা ওয়াজ করার জন্য আসে বক্তা হিসাবে, তারাও জানে না ওয়াজের আসল উদ্দেশ্যটা। যারা শ্রোতা হিসাবে আসে, এরা মোটামুটি এতটুকু ধারণা রাখে যে আমরা আল্লাহর কথা রাসূলের কথা শুনতে যাই। কিন্তু আল্লাহর কথা রাসূলের কথা কি নাচার নাম, না গান গাওয়ার নাম? আজকাল তো ওয়াজের মধ্যে গানই বেশি হয়, আর নর্তকীর মতো না চিত্ত বেশি হয়। এগুলি কি ওয়াজ না আওয়াজ? এগুলির নাম দিয়েছি আমি চিত্ত বিনোদন, মানুষের মন খুশি করার জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য নয়। এই আনুষ্ঠানিকতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আনুষ্ঠানিকতার জন্য ওয়াজ নয়, মানুষকে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য ওয়াজ। আনুষ্ঠানিকতার জন্য ওয়াজ না মানুষের জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য ওয়াজ? তুমি যতগুলি গান গাইলা, কোন গানটার মধ্যে জান্নাতে যাওয়ার পথের বিবরণ আছে? তুমি যত নাইস নাচলা, কোন নাইসের মধ্যে জান্নাতে যাওয়ার পথ আছে?
আজকাল তো ব্যাপারটা এটাই, নাচ্চা মানুষের চিত্ত বিনোদন করা, গান গাইয়া মানুষের মন খুশি করে বিদায় দেওয়া, দেওয়ার সময় যেন বলতে পারে বক্তা বড় বালা আশাইয়া রাখছেন। এই দুঃখে বলতেছি ৭২ দল মুসলমানকে যে রসুল বলছেন জাহান্নামী হবে কোন দোষের কারণে, এই যে আলোচনা হওয়া ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, এর ধারে কাছেও নাই। একদল মুসলমানকে রসুল বলছেন জান্নাতে যাবে, এটা কোন গুণের কারণে, এটা ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু আলোচনার ধারে কাছেও আমরা থাকি। এই কারণে আমি খুব পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ রসুল যে বললেন আমার উম্মতের ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে কোন দোষের কারণে, আর একদল মুসলমান জান্নাতে যাবে কোন গুণের কারণে, দোষটা আর গুণটা আজকে শুনে যাবেন, বুঝে যাবেন, জীবন ভর ভুলবেন না কোনোদিন। ৭২ দল মুসলমান, এরা মুসলমান হয়েছিল কিভাবে? ৬ কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। তাহলে কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ, এরা ৬ কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতো। ওই যে একটু আগে কইলাম, আদম আলাইহিস সালামের নবী বিশ্বাস করে কিন্তু গুনাহগার মনে করে সহি ব্যাখ্যা মতো না ভুল ব্যাখ্যা মতো। বলেন এরা আদমকে নবী মানে কিনা? মানে মানে আদম নবী, প্রথম নবী ১০০ বার মানে, কিন্তু গুনাহগার মানে। বুঝে তাকে বলেন নবী যে মানলো সহি ব্যাখ্যা মতো নবী মানলো না ভুল ব্যাখ্যা মতো নবী মানলো? নবী মানার কারণে মুসলমান, ভুল ব্যাখ্যার কারণে তুমি জাহান্নামী। ক্লিয়ার হয়েছে নি কথা? নবী মানার কারণে তুমি মুসলমান, আর ভুল ব্যাখ্যার কারণে তুমি জাহান্নামী। জীবনে কোনোদিন যেন আমরা না ভুলি যে আল্লাহ রসুল যে বলেছেন আমার ৭২ দল মুসলমান উম্মত জাহান্নামে যাবে, এরা মুসলমান কিভাবে হইল আর জাহান্নামী কেন হইল, দুই কথা ভুলে যাবেন না। রাসূল যে বলছেন আমার ৭২ দল উম্মত জাহান্নামে যাবে মুসলমান, এরা মুসলমান কেন হইল? ৬ কথা বিশ্বাস করি। জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যা। উদাহরণ, আদম নবী, নবী মানে কিন্তু ভুল ব্যাখ্যা মতো গুনাহগার সাব্যস্ত। এই ধরনের মন গড়া ভুল ব্যাখ্যা করে, ইমানের অপব্যাখ্যা যারা করে, এরাই আবার আজকাল মানুষে ঐক্যের দাওয়াত খুব বেশি বেশি দেয়, কয় সব মুসলমান আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে যায়। ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনেও বলেছেন, কিন্তু যে আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার আগে ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা চিহ্নিত করে দিয়েছে। অমুক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া চলো সব মুসলমান ঐক্যবদ্ধ হইয়া যায়। দেখেন আয়াতটা কি আমি বলি, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। কি পালনের মাধ্যমে? দ্বীন পালন। নবীকে গুনাহগার মনে করে আল্লাহর দ্বীন না বদ্দীন? তুমি নবীরে গুনাহগার মনে করো, তুমি বদ্দীন, তোমার হায়া লজ্জা নাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দাও? তোমার মতো বদ্দীন হইয়া মুসলমানকে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেননি, দিন শহীদ দিন পালনের মাধ্যমে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন। দুঃখিত আমি, দিন কারে কয় এটাও একটা স্বতন্ত্র আলোচনার ব্যাপার। সব কথা তো আর একদিনে আলোচনা করা যায় না। আপাতত শুধু এতটুকু মনে রাখি যে আল্লাহ যে আয়াতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, সেখানে আগে বলেছেন দিন পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বদ্দিন হওয়া ঐক্যবদ্ধ হওয়ার, মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম নয়। এবার বলেন যারা নবীগণকে গুনাহগার মনে করে, দিনদার না বদ্দিন? এ যদি বলে আসো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, এর চেয়ে বড় বাটপার কি জগতে আর কেউ হতে পারে? তুই তো বেটা সমাজটারে টুকরা টুকরা করে আনছস, তোর মুখে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত হাস্যকর। কিছু মানুষ আছে না, কৃষকের গরু চুরি করে, দিনের বেলায় না রাতের বেলায়, সব মানুষ যখন ঘুমাইয়া থাকে
তখন কৃষকের গরু শীত কাটে। শীত কাটা বুঝেন? কোন এলাকায় আঞ্চলিক ভাষা কয় হিং দেওয়া। আপনারা কি করেন? হিং দিয়ে গরু চুরি করে রাতের বেলায় গৃহস্থে দেখেই না কোন সুরে চুরি করেন। সে যদি দিনের বেলায় বাজারে দাঁড়ায় বলে, আসুন সমাজের সব ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ হইয়া যাই, এই তোর মতো গরু চুরের সাথে এই ঐক্যবদ্ধ হইতো। এখানে ব্যাপারটা তো মনে গরু চুরে যদি গৃহস্থ কয় চলো সব ঐক্যবদ্ধ হইয়া যায়, এটা যেমন হাস্যকর, বেহায়ামি, নির্লজ্জতা, ঠিক তেমনি ভাবে নবীদেরকে যারা গুনাহগার মনে করে এরা যদি মুসলমানকে বলে আর ঐক্যবদ্ধ হইয়া যায়, এটা গরু চুরের মতো ঐক্যবদ্ধ হবে। এই কারণে এই কথাটাও আমরা যেন কোনোদিন ভুলে না যাই। আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হতে বলেছেন, বদ্দিনের সাথে নয়, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও। এবার বলুন, আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা কোরআনে বলেছেন বদ্দিনের সাথে না দিনদারের সাথে? বদ্দিন কে আর দিনদারকে? যে মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম মানে হে বদ্দিন, যে সহি ব্যাখ্যা মতো ইসলাম মানে সে দিনদার। এবার সামনের কথায় যাই। 72 দল মুসলমান জাহান্নামী হবে। এবার বলুন 72 দল মুসলমান কেমনে হয়েছিল? জাহান্নামী কেমনে হইল? মন গড়া ব্যক্তি। একদল মুসলমান জান্নাতি হবে, এরাও এক মুসলমান, এরাও মুসলমান হিসেবে কথা বিশ্বাস করার না। জান্নাতি কেন? এরা 6 কথার কোনো কথাই মন গড়া ব্যাখ্যা মতো নয়, সবগুলি কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করার কারণে একদল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি দিয়েছে। জীবনে আর কোনোদিন ভুলে যাবেন না 72 দল মুসলমান জাহান্নামী হবে মন গড়া ব্যাখ্যার কারণে, একদল মুসলমান জান্নাতি হবে সহি ব্যাখ্যার কারণে। এখন প্রশ্ন জাগে, তাহলে সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জাগে কিনা? সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কিসের সহি ব্যাখ্যা? ইমানের 6 কথার সহি ব্যাখ্যা। কিসের? ইমানের 6 কথার সহি ব্যাখ্যা। ইমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর সুন্নতে আর সাহাবাদের জমাতে। এই কথাটাও মনে রাখি, ইমানের 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে এবং সাহাবাদের জমাতে। দেখি আমি আপনাদের বুঝাইতে পারলাম কিনা? বলুন, ইমানের 6 কথা কোথায় পাওয়া যায়? আর 6 কথার সহি ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? নবীর সুন্নতে এবং সাহাবাদের জমাতে। নবীর সুন্নতে এবং সাহাবাদের জমাতে। কাজেই ইমানের 6 কথার ব্যাখ্যা যারা নবীর সুন্নত থেকে গ্রহণ করে এবং সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এমনি তালে তালে না ফালে ফালে। আহলে সুন্নাত ওয়াল জামাত তালে তালে হয় না ফালে ফালে হয় না। ইমানের 6 কথার ব্যাখ্যা সুন্নতে রাসূল আর জমাতে সাহাবাত থেকে গ্রহণ করলে, এই কথাটা জীবনে ভুলবেন না। আহলে সুন্নাত চাপার জোরে হয় না, আহলে সুন্নাত গায়ের জোরে হয় না, আহলে সুন্নাত স্লোগানের জোরে হয় না, আহলে সুন্নাত তালে তালে ফালে ফালে হয় না। 6 কথার ব্যাখ্যা 2 ঠিকানার থেকে গ্রহণ করলেন। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাদের জমাত। আহলে সুন্নত কথার মানেই হইল সুন্নতের অনুসারী। বলুন, কার সুন্নতের? ওয়াল জামাতের তো অর্থই হলো জমাতের অনুসারী। বলুন, কার জমাতের? সাহাবায়ে কেরাম। তুমি জমাত না, তোমার আদর্শ মাপকাঠি সাহাবাদের জমাত। দলের নামের সাথে জমাতের লেজ জুড়ে দিলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। যদি জমাত শব্দটা দলের নামের মধ্যে লাগাই দিলি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতো। কাদ্যানীরা আপনাদের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যেত। জানেন কাদ্যানীরা দলের নাম কি রাখছে? আহমদিয়া, মুসলিম। এই যে জমাত শব্দ আছে না, যে জমাত শব্দ দলের নামের লেজ লাগাই দিলি জমাত না, জমাতে সাহাবার অনুসারী হইলে জমাত। এটা ভুলি না যেন কোনোদিন। নিজের দলের নামের মধ্যে জমাত শব্দের লেজ জুড়ে দিলে জমাত হয় না। সাহাবায়ে কেরামের জমাতকে সত্যের মাপকাঠি মানলে ওয়াল জামাত হয়।
এই কথাটাই রসুল হাদিসে বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জমাত থেকে যদি ইমানের 6 কথার ব্যাখ্যা গ্রহণ করো, এটা শুদ্ধ ব্যাখ্যা, তোমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি জান্নাতি মুসলমান। ইমানের 6 কথার প্রথম কথা কি ছিল? আমি আল্লাহ বিশ্বাস করি, প্রথম কথা কি ছিল? 2 নম্বর কথা ছিল ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা ছিল আসমানি কিতাব বিশ্বাস করি। 4 নম্বর কথা ছিল নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর কথা ছিল তাকদীর বিশ্বাস করি। 6 নম্বর কথা ছিল আখিরাতের চিরস্থায়ী জীবন, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস। প্রত্যেকটার কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। আল্লাহ বিশ্বাস কিছু আছে মন গড়া, কিছু আছে সহি। রসুল বিশ্বাস কিছু আছে মন গড়া, কিছু আছে সহি। তাকদীর বিশ্বাস কিছু আছে মন গড়া, কিছু আছে সহি। আসমানি কিতাব বিশ্বাস কিছু আছে মন গড়া, কিছু আছে সহি। সমস্ত মন গড়া ব্যাখ্যার থেকে সহি ব্যাখ্যাকে আলাদাভাবে চেনার জন্য আল্লাহ রসুল 2টা স্কেল উম্মতের হাতে প্রদান করেছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত। নবীর সুন্নতকে যারা নিজের অনুসরণীয় ইসলামের ব্যাখ্যার জন্য, বিশেষ করে ইমানের 6 কথার ব্যাখ্যার জন্য যারা নবীর সুন্নতকে মাপকাঠি রূপে গ্রহণ করে না, এরা জান্নাতি মুসলমান নয়, এরা পথভ্রষ্ট ভ্রান্তপন্থী মুসলমান। অনুরূপভাবে সাহাবায়ে কেরামের জামাতকে যারা সত্যের মাপকাঠি রূপে গ্রহণ করে না, এরা জান্নাতি মুসলমান নয়, এরা ভ্রান্তপন্থী মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কোন আয়াতে বলেছেন রাসূলকে অনুসরণ, কোন আয়াতে বলেছেন সাহাবাদেরকে অনুসরণ করো। আমরা শুধু যে আয়াতে রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন সেইটা মানব, যে আয়াতে সাহাবাদের অনুসরণের কথা বলেছেন সেটা মানব না। একটু বুঝে শুনে বলবেন। কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। কোন আয়াতে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম, এখানে হুম একটা সর্বনাম, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামের সঠিক অনুসারী, এদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। এক আয়াতে রাসূলের অনুসরণের কথা বলেছেন, আর এক আয়াতে সাহাবায়ে কেরামের অনুসরণের কথা বলেছেন। আমরা শুধু যে আয়াতে রাসূলের অনুসরণের কথা বলেছেন সেই আয়াত মানব, যে আয়াতে সাহাবায়ে কেরামের অনুসরণের কথা বলেছেন সেই আয়াত মানব না। দুটো মানবেন, তখন হবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত। যখন রাসূলের অনুসরণ করলেন তখন আহলে সুন্নাত হলেন, যখন সাহাবার অনুসরণ করলেন তখন ওয়াল জামাত হলেন। চমৎকার একটা উদাহরণ দেই। জুমার নামাজের দিন খুতবার আগে যে আজান দেওয়া হয়, যে সুন্নত কিনা, রাসূল চালু করে গেছেন, এটা রাসূলের সুন্নত। হ্যাঁ, খুতবার আগে যে আজানটা দেওয়া হয় এটা রাসূলের চালু করা সুন্নত। আর এর আগে যে মিনারায় যে আজানটা দেওয়া হয় এটা রাসূল চালু করে যাননি, রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেন, যা সাহাবাদের সুন্নত। কাজে আমরা শুধু খুতবার আগে আজান দিব, এর আগে মিনারের আজান দেব না, যেহেতু আমরা শুধু রাসূলের অনুসারী। জামাতের অনুসরণ পাইলাম কোথায়? আল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত এবং আমার সাহাবাগণের জামাত উভয়টাই তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ মাপকাঠি। এখানে যারা পার্থক্য করে এরাই 6 কথার মন গড়া ব্যাখ্যার দরজা খুলে। রসুল মানি সাহাবা মানি না, রসুলকে মাপকাঠি মানি সাহাবাকে মাপকাঠি মানি না, এই পার্থক্য যারা অপব্যাখ্যার দ্বারা বাইর করে এরাই এক অংশ মানে আয়াতের, আরেক অংশ মানে না, রাসূলের হাদিসের এক অংশ মানে আরেক অংশ মানে। কাজেই আমরা ইমানের 6 কথার সহি ব্যাখ্যা কত ঠিকানার থেকে গ্রহণ করি? 2 ঠিকানা। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য আমরা হব সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত।
এবার আমি আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদের, পাশাপাশি মন গড়া ব্যাখ্যাটা কি, নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব আপনাদেরকে, পাশাপাশি মন গড়া ব্যাখ্যাটা কি আছে সেটাও বলবো, যেন আপনারা প্রত্যেকে এখান থেকেই বুঝে যেতে পারেন আপনি সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, আপনি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন, এখান থেকে বুঝে যেতে পারে। আজকের মতো শুধু আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা, আর নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার আলোচনা হবে উদাহরণস্বরূপ, বিস্তারিত আলোচনার তো সময় নেই। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, একটা সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে চর্মচোখে কোনো মানুষ কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না। কারণ কি? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এর কারণ হলো, কারণটা পরিষ্কার, কঠিন কিছু না। আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার হয়, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ওই পরিমাণ পাওয়ারই দেন না, ইচ্ছা করেই দেন না। বলেন কেন আমরা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখবো না? আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে নাই, আল্লাহ ইচ্ছা করেই পাওয়ারটা আমারে দিছেন না দেখার মতো। আবার প্রশ্ন জাগে, কেন দিলেন না? যদি দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, দুনিয়াতেই দেখতে পারতাম না, দিয়ে আমাদের বঞ্চিত করলেন কেন? তাফসীরের কিতাবে লিখেছেন, বঞ্চিত নয়, তোমার মহামূল্যবান উপকার করেছেন। এইটা মনে রাখতে হবে আমাদের। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে মহামূল্যবান উপকার করেছে, যে উপকারের কোনো প্রতিফল দেওয়া যাবে না, প্রতিদান দেওয়া যাবে না। সেটা হলো তোমার ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। যদি পাওয়ার দিতেন আল্লাহরে দেখতা তুমি, তাহলে তোমার ঈমানটাই কবুল হইতো না। আল্লাহ না দিকে ঈমান আনলে ঈমান কবুল হয়? বলেন, আল্লাহকে দেখে ঈমান আনলে কবুল হয় না, না দেখে ঈমান আনলে কবুল হয়? দুনিয়ার জীবনে যদি আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আপনারা দেখতেন, তখন আপনার ঈমানটাই কবুল হইতো না। এবার বলেন তো, আপনাদের চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ বঞ্চিত করেছেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন? এই অবদানের কি মূল্য দিবেন আল্লাহকে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, তবু তো একটা অনুদানের শুকরিয়া আদায় হবে। আল্লাহ সম্পর্কে এইটা হলো একটা সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, পরকালের জীবনে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে। তখন মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। তাইলে দুনিয়াতে দেখা যাবে না, এটা হলো একটা সহি ব্যাখ্যা আল্লাহর বেলায়, আর আখেরাতে দেখা যাবে সেটা হলো আল্লাহর বেলায় আরেকটা সহি ব্যাখ্যা। এখানেও প্রশ্ন আছে, আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, তাহলে পরকালে আর দেখার ব্যবস্থার দরকার কি? প্রশ্ন বুঝলেন কিনা? আপনারা কি দেখার অপেক্ষায় আছেন বিশ্বাস করার জন্য, না না দেখেই বিশ্বাস করেছেন? ঈমান গ্রহণযোগ্য হয়ে গেছে, জান্নাতে যাবেন, আবার আল্লাহরে দেখলেই কি না দেখলেই কি? এই প্রশ্নের জবাবও জানা থাকা দরকার। জান্নাতীরা জান্নাতে গিয়ে যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি।